আচ্ছা, ইউটিউব চ্যানেলের মনিটাইজ চলে গেল, এটা তো অনেকে সম্মুখীন হয়েছে, কিংবা নতুন যারা ইউটিউবার আছে তারা অনেকে জানে না কী কারণে মনিটাইজ চলে যেতে পারে। তো আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ডলার সাইন কিন্তু নাই। এখান থেকে ভিউজ দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু ডলার যে সাইন, সেই সাইনটা কিন্তু নেই। তো কেন বা মনিটাইজটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার চ্যানেল থেকে, সবগুলো বিষয় বলবো। এছাড়াও কি কি ভুল করেছি বা কি ভুলের কারণে এই শাস্তিটা আমাকে পেতে হচ্ছে, সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে বলবো। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকর টিপস। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। তো প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে, সেই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা ৩,৪39টি, যেটা একেবারে ছোট চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউজ দেখতে পাচ্ছেন 22K, লাস্ট 28 দিনে 22,000 ভিউজ হয়, এবং ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 636 ঘন্টা 28 দিনে। তো এখানের নিচে যে ডলার আইকন থাকে, মনিটাইজ থাকলে এই ডলার আইকনটা এখান থেকে কিন্তু নাই। তারা কিন্তু উইথড্র করে নিয়েছে আমার ডলার আইকনটা। কারণ হচ্ছে আমার চ্যানেলে মনিটাইজ নাই এখন, তার জন্য মূলত ডলার আইকনটা এখানে নাই। তো আমার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোতে যদি আমি ক্লিক করি, তো ভিডিওগুলোতে গেলেও সেখানেও কিন্তু মনিটাইজ অপশনটা নাই। আমার চ্যানেল আর্নিং করার চ্যানেল, অথচ সেখানে কোনো অপশন নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিজিবিলিটির আছে, রেস্ট্রিকশন আছে, ডেট আছে, কিন্তু মনিটাইজ বলে যে অপশন, এই জিনিসটা কিন্তু আমার চ্যানেলে কোথাও নাই। তো এর পরে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেল অ্যানালাইটিক্সে যদি আমি যাই, তাই চ্যানেল অ্যানালাইটিক্সে গেলে এখানে কিন্তু ডলার আইকন কিছু দেখাচ্ছে, $35 মতো কিন্তু দেখাচ্ছে। কারণ যে সময় অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে, বা যে সময় অ্যাডসেন্স অ্যাকাউন্টে আর্নিং বন্ধ হয়েছে, যে কারণে আমি এটা আর একটু পরে বলছি কী কারণে আর্নিং বন্ধ হয়ে গেছে, আর্নিং হচ্ছে না। তো $35.30 এখানে ছিল লাস্ট 28 দিনে। তো আমি যদি এখানে ক্লিক করে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকেই ছিল। তো এখান থেকে আমি যে ডলার আইকন বা মনিটাইজ অপশনটা রয়েছে, এখানে আমি ক্লিক করছি। তো মনিটাইজেশনে যদি যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি স্টেপ কিন্তু এখানে আমরা একটু জুম করে দেখাই। প্রথম স্টেপ ঠিক আছে, থার্ড স্টেপ ইউটিউবের যে মনিটাইজ পাওয়ার পলিসি, সেটাও ঠিক আছে। এখান থেকে স্টেপ 2 এরর দেখালো, এটা মেনে নেওয়া যায়। স্টেপ 2 এরর দেখিয়েছে। তো তারা বলছে যে আমার যে আইডেন্টি ভেরিফিকেশান বিষয় আছে, এই আইডেন্টি ভেরিফিকেশানটি করতে পারি নাই। তো আমি এরপরে এই আইডেন্টি ভেরিফিকেশান নিয়ে অনেক কিছু জানতে পারলাম, যে আসলে আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে এই সেই। আমি আরও জানলাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য গুগল অ্যাডসেন্সের যে চিঠি পাঠায়, এই চিঠি পাঠানোর দিন থেকে 4 মাসের ভিতর যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই না করতে পারেন, বা চিঠি যদি পিন দিয়ে আপনি ভেরিফাই না করতে পারেন, বা NID কার্ড দিয়ে যদি ভেরিফাই না করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজটি অফ করে দেবে। অর্থাৎ আপনার শুধু অ্যাড আসবে না, আপনার ইউটিউব চ্যানেল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক থাকবে। তো সেটা আমার মূলত হয়েছে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিক আছে, কিন্তু NID কার্ড দিয়ে ভেরিফিকেশান না করার কারণে, বা পিন দিয়ে ভেরিফিকেশান না করার কারণে আমাদের অ্যাডটা বন্ধ করে দিয়েছে, এবং ইনকামটা বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 নম্বর স্টেপটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমার চ্যানেলে যে মনিটাইজটা কিন্তু আছে, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করার না কারণে, 4 মাসের মধ্যে ভেরিফাই না করার কারণে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ মানে আমার ইনকাম বন্ধ। তো এই জন্য মূলত ডলার আইকনটা চলে গেছে। তো এখন দেখি যে নতুন ইউটিউবারদের জন্য, বা নতুন যারা ইউটিউবে আসবে তাদের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে কী কী করা দরকার, কী কী করা দরকার না, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো চলে যায় স্টুডিও। তো চলে আসলাম স্টুডিওতে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল যে মনিটাইজ করা হয়েছে, এই মনিটাইজ করার পরে আপনি যদি 6 মাস পর্যন্ত $10 আপনি যোগ না হয়, বা 1 বছর পর্যন্ত আপনার যদি ইউটিউব চ্যানেলে $10 যোগ না হয়, তাহলে আপনার মনিটাইজ কিন্তু যাবে না। আমি অনেকে চিন্তা করছিলাম যে 4 মাস হলে নাকি ভেরিফিকেশন না করলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, মনিটাইজ চলে যায়, কিন্তু না। আপনি $10 যেদিন পূর্ণ হবে, আপনার কাছে যখন এরকম একটা অ্যাডসেন্স লেটার আপনার কাছে পাঠানো হবে, সেদিন যে মেলটা করবে, সেই মেল থেকে 4 মাস, আপনারা ভালো করে শুনে নেন, সেই মেল থেকে 4 মাসের মধ্যে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই না করেন, তাহলে 100% আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, এবং অ্যাড দেখানো বন্ধ হয়ে গেলে আপনার কিন্তু আপনার চ্যানেলে ইনকামটা বন্ধ হয়ে যাবে, যেটা আমারটা হয়েছে। তো আমার ভেরিফিকেশন করা দরকার ছিল। তো যাই হোক, যে বিষয়টা আপনাদের বলছিলাম যে আইডেন্টি ভেরিফিকেশান,
এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে, আমার যে অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এই অ্যাড্রেসের সাথে কিন্তু আমার যে আইডেন্টি ভেরিফিকেশনের অ্যাড্রেসে সেটার মিল ছিল না। সেই মিল না থাকার কারণে আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি রাখতে পারি না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেলের ভিডিওতে মনিটাইজ অফ করে দিয়েছে, তারা আর অ্যাড দিচ্ছে না, তাই আর্নিংও পুরোই বন্ধ হয়ে গেছে। যাই হোক, আশা করছি আর্নিংটা আসবে। তো যে ভুলটা আমি করেছি সেই ভুলটা যাতে আপনি না করেন সেটার জন্য মূলত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম। তো এখন আসি আইডেন্টি ভেরিফিকেশান। অবশ্যই যখন আপনার আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে তাহলে অবশ্যই আপনারা খুব নিখুঁতভাবে আইডেন্টি ভেরিফিকেশানের যে অ্যাড্রেসটা রয়েছে, সেখানে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা দেখে নেবেন। সেই অ্যাড্রেসটা যদি আপনি দেখে না নেন, অবশ্য প্রথমে দেখতে হবে আপনার নামটা, আপনার নাম কি দেওয়া আছে। তা আপনার এনআইডি কার্ডের নাম এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম পুরোটাই যাতে হুবহুব মিল থাকে, একটা লেটারও যাতে এদিক ওদিক না হয়। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরের যে বিষয়টা, অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা যাতে হুবহুব আপনার যাতে থাকে সেটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার যদি হুবহুব সেই অ্যাড্রেসটা না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার মতো অবস্থা হতে পারে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে পেমেন্ট অপশানে এসে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে নেম এবং অ্যাড্রেস আপনারা দিয়ে দিলেন, যেটা আপনার সঠিক নাম। এখানে নাম যদি ভুল থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করলেন নেমে, নেমের উপর ক্লিক করলে আপনার নামটা কেটে সঠিক নামটা বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1-এ আপনার যে অ্যাড্রেস সেটা আপনি বসিয়ে দিলেন। তা আমি আমার অ্যাড্রেসটা বসিয়েছি। তা আপনারা করবেন কি, অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড্রেস লাইন 2-তে দিয়ে দেবেন। আমি যেটা দিয়েছি আপনারা চেষ্টা করবেন অ্যাড্রেস লাইন 2-তে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া, যাতে আপনার কাছে পোস্ট অফিসে আপনার চিঠিটা আসলে যাতে তারা আপনাকে জানাতে পারে যে হ্যাঁ আপনার একটা চিঠি এসেছে গুগল থেকে। এরপরে টাউন বা সিটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার টাউন বা সিটি লিখে দেবেন। পোস্ট কোড তো মাস্ট বি অবশ্যই দেবেন, যেহেতু পোস্ট অফিসে আসবে। তো সব কিছু পরিবর্তন করে আমরা প্রথমবার আবেদন করি, কিন্তু কি আর করা, 2-2.5 ঘন্টা পরে রিজেক্ট করে দিয়েছে। আমি চিন্তা করলাম যে রিজেক্ট কেন করলো। যাই হোক, তখন তো বুঝি নাই। এরপরে আবার আবেদন করলাম, আবেদন করার পরে আবারও রিজেক্ট করে দিল। এরপরে তৃতীয়বার যে আবেদনটা করি, সে তৃতীয়বার আরও একটা ভুল ছিল, যেটার কারণে তৃতীয়বারও আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রিজেক্ট করে দিল। কেন এতবার রিজেক্ট করলো সেটা জানার জন্য মূল ঘটনায় আসি। তা আমরা এই যে নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা নিচে চলে যাই। এরপরে আপনারা একটু উপরে এটাকে দেবেন। উপরে দিলে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ইউজার, এখানে একটা নাম দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি কন্ট্যাক্ট, এখানে আমার নাম দেখতে পাচ্ছেন এবং জিমেল একটা আছে, আমি একটা ব্লার করে রাখছি। তো এর নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট ইউজার। তো আপনাদের এর আগে বলে নিই, এই যে নেমটা দেখতে পাচ্ছেন, দুইটা নেম যাতে হুবহুব সেম টু সেম থাকে। তো এই দুইটা নেম সেম টু সেম না থাকার কারণে আমার অ্যাডসেন্সটা ভেরিফাই হয় না। প্রথমত অ্যাড্রেসে গোলমাল ছিল, অ্যাড্রেস ঠিক করেছি। তারপরে সিটিতে গোলমাল ছিল, সিটিও ঠিক করেছি। এই যে ইউজার নেমটা চেঞ্জ করেছি। তো ইউজার নেম চেঞ্জ করার কারণে আমার কিন্তু এইখানে যে প্রাইমারি কন্ট্যাক্ট, এখানে নামটা কিন্তু আলাদা থেকে গেছে। তো এখানে করবেন কি, ম্যানেজ অপশানে যাবেন, ম্যানেজ পেমেন্ট ইউজার, এখানে আপনারা ক্লিক করবেন। আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইউ লেখা, এখানে একটু নিচে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদের দেখাবে। কন্ট্যাক্ট ডিটেল, এখানে যে পেন আইকন রয়েছে, এই পেন আইকনে আপনারা ক্লিক করবেন। এই পেন আইকনে ক্লিক করলে আপনাদের কিন্তু আপনার কন্ট্যাক্ট নেম দেখাবে। তো উপরে যে নামটা রয়েছে উত্তম কুমার বর্মন, আপনারা হুবহুব সেই নামটাই যাতে থাকে। এই নাম যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা তো গোল্লায় যাবে, বুঝতেছেন, আপনার ভেরিফাই হবে না। কারণ এনআইডি কার্ড দিয়ে যখন সাবমিট করবেন, দুইটা নাম যখন ম্যাচ পাবে না, বয়স যখন ম্যাচ পাবে না, তখন কিন্তু অটোমেটিক তারা আপনাকে রিজেক্ট করে দেবে, যেটার কারণে আমার এতগুলা রিজেক্ট হয়েছে। যখনই 3বার রিজেক্ট হয়ে যাবে, ডান পাশে যে অ্যাকশন বাটন থাকে নোটিফিকেশানে, তো এখানে অ্যাকশন বাটনটা আর খুঁজে পাবেন না। তারা প্লিজ কন্ট্যাক্ট আস, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা বলবে। তো আপনাদের কন্ট্যাক্ট করতে হবে, তাছাড়া কিছু করার না। আমি তাদের সাথে কন্ট্যাক্ট না করে যদি চেঞ্জ অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছেন এখানে যদি যাই, সেটাতেও আমি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিলেই কিন্তু আমার এটা সমাধান হয়ে যায়। এটা খুবই একটা সিম্পল সহজ সমাধান। কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $240.77 থাকার কারণে আমি এই অ্যাডসেন্সটা চেঞ্জ করছি না, কারণ এটা আমার ভেরিফাই করতে হবে, নাহলে এই ডলারটা আমি উইথড্র করতে পারবো না।
তো কি আর করার, এখন তারা বলতেছে মেল করার জন্য, তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা যাতে অ্যাপ্রুভ হয়ে যায়, ভেরিফিকেশানটা খুব তাড়াতাড়ি। বেশ কয়েকদিন হয়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে, তারপরও তারা অ্যাপ্রুভ করছে না। জানি না আসলে দেবে কি না, তবে আমার যেটা ধারণা অবশ্যই তারা দেবে, নাহলে এতদিন হয়তো বা লাগাতো না, বা এতদিন হয়তো বা ঝুলিয়ে রাখতো না। আরও হয়তো তারা অনেক কিছু ভেরিফাই করে দেখছে। যাই হোক, কবে যেন আসে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সেই আইডেন্টি ভেরিফিকেশনের রেজাল্ট। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টের অনেক কিছু আমি শিখেছি এই ভুলটার কারণে, যে ভুলটার কারণ না হলে হয়তো এত কিছু শিখতে পারতাম না বা জানতে পারতাম না। আপনারা কিভাবে এনআইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই বিষয়টি নিয়ে আমার একটা ভিডিও আমি তৈরি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন।